মহিলা ক্রীড়া সংস্থাকে না জানিয়ে এই অনুদানের টাকা ফেরত নিয়েছে দাতা, এমন তুঘলকি কাণ্ড ঘটিয়েছে বিগত অন্তর্বর্তী সরকার। এফডিআর এর লভ্যাংশের ওপর নির্ভর করেই চলত সংস্থাটির কার্যক্রম। হঠাৎ অর্থ হারিয়ে বন্ধ হয়ে গেছে কয়েকটি আয়োজনও। বিস্তারিত প্রতিবেদনে। 2022 ও 2024 সালে দুই দফায় সরকারের কাছ থেকে মোট 20 কোটি টাকা অনুদান পেয়েছিল বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সোনালী ব্যাংকে এফডিআর করা এই টাকার লভ্যাংশ দিয়ে চলত ক্রীড়া সংস্থার কার্যক্রম। সবশেষ 2025 সালের আগস্টে এই লভ্যাংশ বুঝে পেয়েছিল মহিলা ক্রীড়া সংস্থা। এরই মাঝে 2025 সালের অক্টোবরে দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। এই কমিটি দায়িত্ব নেবার পর আর কোনো লভ্যাংশ বুঝে পায়নি। খোঁজ নিতে গিয়ে অ্যাডহক কমিটি জানতে পারে অনুদানের টাকা ফেরত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অথচ গ্রহীতা হিসেবে এফডিআর এর সকল কাগজ ক্রীড়া সংস্থার কাছেই রয়েছে। ক্রীড়া সংস্থার প্রশ্ন, এভাবে কি না জানিয়ে অনুদানের অর্থ ফেরত নেওয়া যায়? আমাদের কাছে 20 কোটি টাকার এফডিআর এর মূল ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে রয়েছে। এই অবস্থায় কি উপায়, কি পন্থায়, কে, কবে, কোন উপায় এই এফডিআর এনক্যাশ করেছে তা নিয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা এর বেনিফিশিয়ারি হিসেবে আমরাও জানতে চাই। আয় হারিয়ে নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে মহিলা ক্রীড়া সংস্থার। বাতিল হয়েছে কয়েকটি আয়োজন। এই এফডিআর গুলো কেড়ে নেওয়ার মাধ্যমে, এই অনুদান বাতিল করার মাধ্যমে, এই অর্থ নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রীয় অনুদান কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন। আপনারা জানেন, এখানের এই বিশাল কমপ্লেক্স আমাদের দেখাশোনা করতে হয়। এখানে এই প্রতিষ্ঠানকে চালানোর ব্যয়ভার, এই গুরুভার আমাদের পক্ষে নির্বাহ করা অত্যন্ত কঠিন। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় মহিলা ক্রীড়া সংস্থা। একই সঙ্গে অনুদানের টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চায় তারা। এই অনুদান কেড়ে নেওয়া হলো, আমরা হতাশ। মেহেদী হাসান মুন্না, নাগরিক।